নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি ডিসেম্বরের 2 তারিখে। আপকামিং 13ই জানুয়ারি থেকে তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ম্যাথামেটিক্সের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে যদি তোমাদের প্রিপারেশন ভালো করতে হয়, তাহলে আমার এই ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। অলরেডি তোমাদের ম্যাথামেটিক্সের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টের ইউনিট 1 অ্যালজেব্রা সেকশন নিয়ে আমরা রীতিমতো আলোচনা করছি। এর মধ্যে অলরেডি আমি কিন্তু লগারিদম তোমাদের কমপ্লিট করে দিয়েছি। এখন আমি কমপ্লেক্স নাম্বারেরও প্রায় শেষের দিকে রয়েছি। এই দুটো টপিক পড়ানো হয়ে গেলেই তোমাদের কমপ্লেক্স নাম্বারও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই যে ডি ময়ভার্স থিওরাম এবং তার সাথে কিউব রুট অফ ইউনিটি, এই দুটো পড়ালেই কিন্তু আমাদের কমপ্লেক্স নাম্বার কমপ্লিট। আজকে আমি ডি ময়ভার্স থিওরামস নিয়ে আলোচনা করব এবং পরের ক্লাসে আমি কিউব রুট অফ ইউনিটি নিয়ে আলোচনা করে কিন্তু কমপ্লিট করব তোমাদের অ্যালজেব্রা সেকশনের আন্ডারে কমপ্লেক্স নাম্বারস। ওকে, তার মানে কাল বুধবার 3রা ডিসেম্বর কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের কমপ্লেক্স নাম্বার। এরপরে আছে কোয়াড্রেটিক ইকুয়েশন এবং বাইনোমিয়াল থিওরাম। তো এই দুটো টপিক তোমাদের বাকি আছে অ্যালজেব্রার থেকে। ওকে, এরপর আছে ইউনিট 2তে ভেক্টর অ্যালজেব্রা, ইউনিট 3তে ট্রিগোনমিটি এবং ইউনিট 4-এ লিমিট, কন্টিনিউইটি এবং ডেরিভেশন। ওকে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। 1.2.5 ডি ময়ভার্স থিওরাম। তো ডি ময়ভার্স থিওরাম কি বলছে? তো ডি ময়ভার্স থিওরাম বলছে ইজ আ ফর্মুলা। এখানে লিখেই দিয়েছে, দেখো, ডি ময়ভার্স থিওরাম উইদাউট প্রুফ। তোমার কোনো প্রুফ কিন্তু দিতে হবে না, শুধুমাত্র স্টেটমেন্ট লাগবে এবং তার সাথে প্রবলেমস। ওকে, তো ডি ময়ভার্স থিওরাম ইজ আ ফর্মুলা টু ক্যালকুলেট দ্য পাওয়ার্স অ্যান্ড রুটস অফ এ কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বারের পাওয়ার এবং রুটকে ক্যালকুলেট করার জন্য ডি ময়ভার্স থিওরাম ইউজ করা হয়। স্টার্টিং দ্যাট ফর এনি কমপ্লেক্স নাম্বার, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার ইন আ পোলার ফর্ম, যখন সেটা পোলার ফর্মে থাকবে। যে পোলার কোঅর্ডিনেট কি, পোলার ফর্ম কি, এগুলো অলরেডি ক্লাস করানো হয়েছে, তোমরা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো আরেকবার দেখে নিতে পারো। তো জেড ইকুয়ালস টু আর অফ কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা অ্যান্ড any integer n, the formula is r into cos theta plus iota sin theta তার হোল টু দি পাওয়ার n যদি হয়, তাহলে r টু দি পাওয়ার n into cos of n theta plus iota into sin of n theta and any integer n, the formula এটাই হয়। ঠিক আছে, ইট সিম্পলিফাইজ, এটা দেখায় বা সরলীকৃত করে দ্য প্রসেস অফ রেইজিং দ্য মডিউলাস আর টু দ্যাট পাওয়ার অ্যান্ড মাল্টিপ্লাইং দ্য আর্গুমেন্ট বাই দ্যাট পাওয়ার। এখানে আমরা কি করলাম? আমরা আমাদের যে মডিউলাস ছিল আর, তার পাওয়ার হলো এন হলো, এবং একই সাথে তার যে আর্গুমেন্ট ছিল তার সাথে কিন্তু এই এনটা মাল্টিপ্লাই হয়ে গেল। ওকে, ডি ময়ভার্স থিওরাম ফর্মুলা কি বলছে? ইফ আ কমপ্লেক্স নাম্বার ইজ গিভেন ইন পোলার ফর্ম অ্যাজ জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, দেন ফর এনি ইন্টিজার এন, জেড টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা তার হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আর টু দি পাওয়ার এন ইন্টু কস অফ এন থিটা প্লাস আয়োটা ইন্টু সাইন অফ এন থিটা। ওকে, দিস ক্যান অলসো এক্সপ্রেস বাই অয়লার্স ফর্মুলা। অয়লার্স ফর্মুলা আমরা পড়েছি, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা অ্যাজ আর ই টু দি পাওয়ার আই থিটা তার হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আর টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু এন ইন্টু থিটা। সো আর টু দি পাওয়ার এন ইন্টু কস অফ এন থিটা প্লাস আয়োটা ইন্টু সাইন অফ এন থিটা। এই যে অয়লার্স থিওরাম থেকে কিন্তু আমরা ডি ময়ভার্স থিওরামকে প্রুভ করতে পারি, তবে যেহেতু আমাদের বলেনি আমরা কিন্তু করব না। প্রুফটা একটু কঠিন, তোমাদের ফার্স্ট ইয়ারের রেসপেক্টে এটা কিন্তু কঠিন প্রুফ, এটার প্রয়োজন নেই। পোলার ফর্ম কি, কার্টেজিয়ান ফর্ম কি, দেখো আমি পুরো কিন্তু ডিটেলসে তোমাদের জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, পোলার রিপ্রেজেন্টেশন সব ক্লাস করেছি। যারা সামান্যটুকু আমার ক্লাসগুলো ফলো করেছে তারাই প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে, তাদের কোনো অসুবিধা হবে না, এটার আমার গ্যারান্টি আমি দিচ্ছি। তো কি বলছি, একটা প্রশ্ন আমরা একটু সলভ করে নিই। ঠিক আছে, এক্সাম্পল 1 দেখো দিয়েছে, ইফ এ ইকুয়ালস টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। যদি এ একটা ভ্যালু হয়, তার ভ্যালু হচ্ছে কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, দেন দ্য ভ্যালু অফ 1 প্লাস এ বাই 1 মাইনাস এ ইজ, এটা তোমাকে বার করতে বলেছে। তো দেখো এ সমান সমান দিয়েছে কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। যোগভাগ প্রক্রিয়া তোমরা জানো, তো যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে? 1 প্লাস এ বাই 1 মাইনাস এ, এদিকে হয়ে যাবে
1 প্লাস কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, 1 মাইনাস কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। এবার দেখো ট্রিগনমেট্রিক তোমাদের করাবো, তার আগে একটু তোমরা জেনে নাও এই ফর্মুলাগুলো। 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস আয়োটা ইন্টু দেখো সাইন থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। ঠিক আছে, তো এইটা হয়ে যায় কি হয়ে যায় আমার সাইন থিটা। সাইন থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। নিচে হয়ে গেল দেখো 1 মাইনাস কস থিটা মাইনাস অফ আয়োটা সাইন থিটা। ওকে, এটা একটু কঠিন প্রশ্ন, আমি একবারে কঠিন একটা প্রশ্নই নিয়ে নিয়েছি যাতে আর তোমাদেরকে ঘাবড়াতে না হয়। তাহলে 2 কস স্কোয়ার থিটা বাই 2 যেটা ছিল প্লাস 2 আয়োটা সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। ঠিক আছে, যে 1 মাইনাস সাইন থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এবার দেখো 1 মাইনাস সাইন থিটা আমাদের বেরিয়েছিল। ঠিক আছে, তো 1 মাইনাস সাইন থিটা মানে কি, 1 মাইনাস সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তো এটা হয়ে গেলো 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 আয়োটা সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 অন মাল্টিপ্লাইং বাই আয়োটা ইন নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। উপর এবং নিচে নিউমারেটারে এবং ডিনোমিনেটারে উভয় পক্ষতে আমি আয়োটা দ্বারা গুণ করলাম, অর্থাৎ লব এবং হরে। তো 2 ইন্টু কস স্কোয়ার থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 প্লাস আয়োটা ইন্টু সাইন থিটা বাই 2 ডিভাইড বাই 2 ইন্টু সাইন থিটা বাই 2 যদি কমন নিয়ে নিই তাহলে শুধু বাঁচবে সাইন থিটা বাই 2 মাইনাস আয়োটা ইন্টু কস থিটা বাই 2। অতএব আয়োটা দিয়ে গুণ করছি, তাহলে আয়োটা ইন্টু কস থিটা বাই 2 সাইন থিটা বাই 2 কত হয়ে যায় কট থিটা বাই 2, 2 2 কেটে গেল। উপরে দেখো কস থিটা বাই 2 প্লাস আয়োটা সাইন থিটা বাই 2 যেমন ছিল থাকলো, নিচে আয়োটা দ্বারা গুণ করেছি, তাহলে আয়োটা ইন্টু সাইন থিটা বাই 2 মাইনাস আয়োটা ইন্টু আয়োটা, আয়োটা স্কোয়ার ইন্টু কস থিটা বাই 2। এবার আয়োটা ইন্টু কট থিটা বাই 2 উপরে হয়ে গেল কি কস থিটা বাই 2 প্লাস আয়োটা ইন্টু সাইন থিটা বাই 2, নিচে হয়ে গেল দেখো আয়োটা স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে কস থিটা বাই 2 প্লাস আয়োটা সাইন থিটা বাই 2। তো কস থিটা বাই 2 আয়োটা সাইন থিটা বাই 2 এই দুটো কিন্তু কেটে গেল, তাহলে বাঁচে কি আয়োটা ইন্টু কট থিটা বাই 2। ইফ যদি এক্স অফ আর ইকুয়ালস টু, তার মানে আমার এইখানে বেরোলো কত আয়োটা ইন্টু কট থিটা বাই 2, সরি এটা হবে না, আয়োটা ইন্টু কট থিটা বাই 2। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার অঙ্কটা কমপ্লিট। ঠিক আছে।